হ্যালো এভরিওয়ান, আমি পারুল আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছোটো মেয়ে। তো ঘুম থেকে উঠে এই যে এখন এত বদমাশ হয়ে গেছে যে বিছানায় সবার ফট করে টার্ন হয়ে এরকম উবুর হয়ে যায়। নতুন নতুন শিখছে তো তাই এত আনন্দ আর কি। তারপর চলে এসেছিলাম আমার বড় মেয়েকে একটু খাবার দেওয়ার জন্য, দুধ আর চকোফ্লেক্স। ও প্রতিদিন সকালে ছাতুই খায়, কিন্তু আজ ভাবলাম যে একটু অন্যরকম ট্রাই করি। ও একঘেয়েমি খেতে খেতে সবারই বোরিং লাগে, আর ও তো বাচ্চা, তাই না? তো তারপর এই যে স্নান টান করে চলে এসেছি রান্নার কাজে। আর এই যে আজ আনা হয়েছে আমাদের কাটাপোনা মাছ, সরি কাটাপোনা বলবো না, এটা হবে চারাপোনা। আমার মাছের ব্যাপারে এত অভিজ্ঞতা নেই, যদিও মাছ আমাদের রোজকার একটা কমন ব্যাপার। আর বাপের বাড়িতে তো মাছ একদম নদী আছে, ও প্রতিদিনই মাছ দেখা, কিন্তু তাও এত আইডিয়া নেই আসলে। মাছ খেতে আমার এত ভালো লাগে না আর কি। তো এই যে মাছ চারাপোনা দিয়ে মাছের পাতলা ঝোল বানিয়েছিলাম। আর এই যে এখানে ডাল সিদ্ধ দেখতে পাচ্ছ, ডাল প্রথমে দিয়ে দিয়েছিলাম, তারপর মাছ আনা হয়েছিল আর ওই জন্য। আর তারপর শাক সেদ্ধ করে রেখেছিলাম। মায়ের যেহেতু একটু প্রেশার বেড়ে গেছে, ওই জন্য সজনে শাক সেদ্ধ করা ছিল। আর এই যে পটল আলু কষা হবে। তার ফাঁকে আমার মেয়ের খিদে পেয়ে গেছে, বড় মেয়েও বলছে মা আমাকে ভাত দাও। ওই জন্য ওর ঝোল আলু আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম। আর আমার ঝোলের কালারটা থেকে কেউ আবার খারাপ পেও না, আসলে রান্না করতে করতে একটু মেয়ের কাছে গেছিলাম, সেই ফাঁকে আবার পেঁয়াজ ঝোলে একদম পুরে কালো হয়ে গেছিলো, ওই জন্য ঝোলের কালারটা এরকম হয়েছে। আর এই দেখো আমার যত শর্টে খাটে কাজ, তো শাকটা যে ভাজবো তার ছুকতে হবে, তা আবার ঢেলে নামাও করা ধো, ওই জন্য আমার ব্রিটিশ বুদ্ধি দেখো, শাকের মাঝখানে একটু তেল দিয়ে ওটা দিয়েই জ্বালিয়ে দিচ্ছি আর কি। তো রসুনগুলো ভাজা হয়ে গেছে, তারপরে এই যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফোড়নে। আর এইভাবেই আমার শাক ভাজা হচ্ছে। তো এতে টাইমও কম লাগলো আর আমার হয়েও গেল তাড়াতাড়ি, তাই না? তার এই পাশে এই যে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছিলাম পটল আলুর যে তরকারি হবে তার জন্য। আর দেখো এই দিয়ে আমার একদম শাক ভাজা কমপ্লিট, এক্সট্রা কোনো খাটালি ছাড়া। এটা হচ্ছে আমার বুদ্ধি। সেফ যাই হোক, বাদ দাও। তো এই পাশে দেখো তরকারির জন্য এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মোটামুটি, তারপর টমেটো দিয়ে নুন হলুদ বাকি যা মশলা লাগে বাটা মশলা সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষাতে হবে। আর এই রান্নার মূল টেস্ট কিন্তু কোথায় বলো তো? মশলা কষানোর উপর। দেখবে সবাই সেম জিনিস দেয় তরকারিতে, সেম মশলা দেয়, কিন্তু টেস্ট আলাদা হয়। কেন বলো তো? এই মশলার যে কষানোর ব্যাপার আছে, টাইমিং আছে। অনেকেই আছে মশলাটা দেওয়ার সাথে সাথে জল ঢেলে দেয়, এতে মশলাটা ভালো ভাজা হয় না, মশলার থেকে টেস্ট আসে না, তরকারিও সেরকম হয়, গন্ধ ছাড়ে। ওই জন্য মশলা মেন হচ্ছে মশলা কষানো। আর দেখতেই পাচ্ছ কালারটা কী দারুণ এসেছে, পটল আলুর কষা জাস্ট জমে যাবে এটা। এই দেখো আবার তারপর খাবার দাবার নিয়ে বসে পড়েছি, স্যালাড, মাছের ঝোল, শাক ভাজা, করলা সেদ্ধ, ডাল ভাতে, আজ অনেক কিছু আইটেম হয়েছিল। তো সবাইকে আজকের মতো বাই।